ওখান থেকে দেখো বাদ ছিল বেজে এটা সরে গেছে। টিউটিউ দিয়ে সুপারগুলো আটা দিয়ে লাগাই আছে এই জায়গায় থেকে। ঠিক আছে, ঠিক করুক, ঠিক করে পরে দেখাচ্ছি। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা মোটর ব্লগিংয়ে। তো অনেকদিন পরে ব্যাক আসলাম। আসলে দাদিবাড়ি থেকে আসার পথে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট বলতে এক চাচা বাদায় সাইলেন্সারের যে ইয়েটা আছে, হ্যাঁ মানে স্টিলের যে ইয়েটা যেটা চকচক করে, ওইটা একটু ইয়ে হয়ে গেছে। ওই চলো গ্যারেজে নিয়ে যাচ্ছি। গ্যারেজে তো না, ওয়ার্কশপে। তো ওখানেই দেখাবো বাদবাকি জিনিসগুলো, যে কি হয়েছে, কি বৃত্তান্ত, কি করতে হবে। যাই দেখি, ওয়ার্কশপে নিয়ে যাই, নিয়ে যে দেখাই যে ভাই এটা না এটা হয়েছে, দেন কি বলে তারা সেটাই দেখবো। আর বাসা থেকে বেরোলাম, এখন বাজে হচ্ছে 4:58, মানে প্রায় 5টা। আর যে ঠাটা পড়ছে, মানে যে রোদ পড়ছে, এই রোদে আর কি মনে করো বেরোনো টাফ হয়ে দাঁড়াচ্ছে। নাহলে সকাল সকাল বেরোতে চাইছিলাম, তো সকাল সকাল বেরিয়ে করবো কি, যে রোদ পড়ছে। এমনি সকালে বেরোইছিলাম, যে মনে করো গাড়ি চালাচ্ছি, যে বাতাসটা, ঠিক আছে, গায়ে বাতাস লাগে না, সেই বাতাসটা লাগছে মনে করো সেই লেভেলের। মনে করো এসিতে পুরো ঠান্ডা বাতাস লাগে না, এখানে তার উল্টোটা পুরো মনে করো গুঁড়ো গরম বাতাস। তো মনে করো গাড়ি তো চালানো যাচ্ছে না, এরকম অবস্থা। আর গাড়ি ওয়াশ করছি বাসায়, কারণ এখন আর ওই নিয়ে যায় না। একটা সার্ফ এক্সেল, 2টা শ্যাম্পু দিয়ে দেন, তারপর ওয়াশ করতে থাকি গাড়ি। পানির স্পিরিট মারা হয় না, ওই যেটুক ধরো মোটরে চলে ওইটুকুই। তো যাব হচ্ছে মডেল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ। এটা হচ্ছে তাসলিমা ক্লিনিকের সামনে বলতে পারো, কিংবা পাশে, সেটা তো দেখবাই। কাজ ভালো ওদের। আমি যে ইঞ্জিন কিট লাগাইছিলাম, যে ফক লাগাইছিলাম, ওইগুলো ওদের ওখান থেকেই লাগাইছিলাম। মানে আমার কাজ পছন্দ হয়েছিল, এই জন্য আর কি ওখানে আমি যাই। কথা তো হচ্ছে ওইটাই, 2টা টাকা বেশি নেই, সমস্যা না। যদি কাজ পছন্দ হয়, কাজ ভালো লাগে, যে না কাজ ঠিক আছে, তো ওটাই অনেক। আর এখানে একটা স্টিকার মারার দরকার। এখানে একটা স্টিকার মারার দরকার, মনে করো এখানটা একটু অন্যরকম দেখা যায়। আর আজকে মনে করো ওইটা করবো। আর এই দেখো এই জায়গায় দেখা যাচ্ছে কি তা জানি না, এই জায়গায় স্টিকার করছিলাম, ওই স্টিকারটা আসলে উঠে গেছে, হওয়া ঢুকছে। এটা করতেছিলাম ঝিনাইদহ নিত্য স্টিকার হাউস। মানে স্টিকারটাই আমি ওখানে অখুশি। সব স্টিকারই ভালো করছে, বাট এই জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই আর কি, দেখি, দেখে দেন তারপরে আগে ওয়ার্কশপের কাজ করাবো, দেন তারপরে যে ওখানে যে ভাই এটা কি দিয়ে কি করা যায় তাই বলেন। কারণ গাড়ি ধুতে গেলে ওইটার ভিতর পানি গেলে ওখানে পানি জমে থাকে। ওয়ার্কশপের ভাই তো আছে, কাজ করছে, আসলে সব মিলাই হবে। আর সুইটে কাজ করছিলাম, ওখানে ইয়ে করতে হবে, বোর্ড মিস্ত্রি পার্টেক্সের মনে করো মাপ দিতে হবে। ভাইয়া, ওইটা আবার খুলছে। ওইটা এই গ্রামে যাওয়ার পথে এই আবার হয়েছে সেম কেস। কি করা যায় কোন তো? এবারে এই যে এখান থেকে
এটা একটু দেখে দেন না, একবারে নাট সিস্টেম করে নেবো ভাই। কোথায় ভিতরে যে ইয়েটা ওইটা পাওয়া যায়, ওই যে রাবার মতন যে রাবার। রাবার তো নাই ভিতরে। খেয়াল রাবার নেই, এক জায়গায় খুলেছিলাম নাকি রাবার আছে, ও রাবার আছে হালকা। হুম, কিনতে পাওয়া যায় না কো রাবার। একজনের ইয়ে করিলাম ওই গ্রামের, তো হইলো, তো গ্রামে হালকা খুলাইলাম, তো ও পাইলো না, কয় ভাই হবে না নে। বড় আকারে সমস্যা নাকি দিয়ে এটা হবেই। 2000 years later. কাজ হয়ে গেছে ভাই, এখান থেকে বেরোতে হবে। আরপিএম ঠিক করে নিলাম, তো যাব এখন নিত্য স্টিকার হাউসে, এই সাইডেই, ওটাই একই দোকান, পাশাপাশি হয়ে গেছে। নিত্য আগে এখন ছিল না, এখন যাই দেখি খোলা থাকলে পারে বলে আসি যে ভাই এটা কি ঝামেলা। মানে এইভাবে তো আসলে হয় না, পানি ঢোকে বারবার, একটা ঝামেলা হয়ে যায়। ঘুমাচ্ছে ভাই সব। ভাই আমার এইটা একটু প্রসেস করে দেন, এইটা আস্তে আস্তে মেলা হচ্ছে। এই যে এইটা একরকম তো ছিল, ওই ফুটো না করে দিলে পানি চলে যায়, তো এখন আরো বেশি ঝামেলা আছে ফুটো করে নি। তো এখানকারও কাজ শেষ, খেলো যাব এখন সুইট হোটেলের সামনে। উপরে বক্স কটুকি হবে সেটা বানানোর জন্য, মানে দেখানোর জন্য যে এইটুকু এইটুকু বক্স হবে, যে দেখাই দিয়ে আসবো। দিয়ে আসলে আজকের মতন কাজ শেষ। তাহলে এটা কেটে দিচ্ছে, হ্যাঁ, তারপরেও আমার মনে হয় না এটা থাকবে, যে পালে কাটছে। ঠিক আছে, এই পাশেটা যে আকারে হয়েছে এই পাশেটা ওই আকারে হয় নাই, কেটে মনে করো উঁচু হয়েছিল, এটা কেটে বসাই দিছে, বাট ওর ভিতর যে পানি ঢুকছিল এর আগে কাটতে মানা করছিলাম, তো কেটে দিছিল। এটা বলতে পারো ওখান থেকে একটু নষ্ট হয়ে গেছে, আঠা উঠে গেছে। তো যাই হোক, এখন উঠে গেছে, আর কি করার, বোঝা যায় না, প্রথমবার লাগাইলে সব কিছু বোঝা যায়, তো এটা বোঝা কি আসছে। নেক্সট টাইম মনে হয় না এরকম বল হবে যে ভাই এখান থেকে উঠে গেলে কি করণীয়। আর ঢাকায় যারা স্টিকার মারে, ঢাকার আর এদের অনেক পার্থক্য আছে আসলে। জিনেদার ঢাকার হিসেব করলে পারে হয় বলো। তো যাই হোক, বাদ দিয়ে সেক্টর, এখন যাব হচ্ছে সুইটের সামনে। সুইটের সামনে যে দেন দেখাই আসি বক্সটা কতটুকু হবে। এখন বক্সের মাপ তো নিতে হলে আবার ইসে যাইতে হবে, মাপের কাছেই যাওয়া লাগবে। বক্সের মাপ কতটুকু কি বৃত্তান্ত, বক্সের মাপটা দেখে দেন তারপরে দেওয়া আসবো যে এটা না এটা। আবার ওই বক্সের ভিতরে একটা কম্বাইন্ড বোর্ড বসবে, কম্বাইন্ড বোর্ডের মাপও দিতে হবে, যে কম্বাইন্ড বোর্ড সহ বসবে, অবশ্যই বোর্ডের মাপ দিতে হবে। শেষ করে একটু টার্মিনালের দিকে আসলাম, টার্মিনালে যাব, একটু কাজ সারবো, দেন তারপরে বাসার দিকে রওনা দিব। পালসার ডাবল ডিস্ক,
তো চলো আর কি যাওয়া যাক। খেলো এদিককার বাইপাসের এই রোড খুব খারাপ আসলে, উঁচু নিচু, মানে একটা বাজে পরিবেশ। কাজ শেষ, আবার টার্মিনাল চলে আসছি। তো আজকে যাব সোজা, এখন যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা বেশি বড় না করি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, বম।